আলহামদুলিল্লাহ, আমরা যারা আজকে বায়াতে সুন্নার জন্য এসেছি, মহান 16ই ডিসেম্বর বাংলাদেশের আজকে আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসের তারিখে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অনেক মা বোনদের অবর্ণনীয় ত্যাগের বিনিময়ে যে দেশটাকে আমরা পেয়েছি, সেই বাংলাদেশের স্বাধীনতা দিবসে আমরা গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গৌসুল আজমের মনোনীত, ইজাজতপ্রাপ্ত, বালেগ ঘোষিত সাজ্জাদানশীন ওসি গৌসুল আজম খাদেমুল ফুকরা মৌলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজভান্ডারি যেইভাবে উনি বলছেন, যেইভাবে আমি কামেল অলিউল্লাহর নির্দেশিত উত্তরাধিকারী গদির সাজ্জাদানশীন সাব্যস্ত, তৎমতে আমার ছেলেদের মধ্যে যোগ্যতম ব্যক্তি সৈয়দ এমদাদুল হক মিয়াকে সাজ্জাদানশীন মনোনীত করার পর ওনার জীবনের শেষ গ্রন্থ মানব সভ্যতা, এই গ্রন্থটি তাহার হস্তে অর্পণ করিলাম। আলহামদুলিল্লাহ, গৌসুল আজম মাইজভান্ডারির গদির ওনার স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন মুর্শিদ এমদাদুল হক মাইজভান্ডারি, আওলাদে রসুল, আওলাদে গৌসুল আজম মাইজভান্ডারি এবং সনদপ্রাপ্ত শায়েখ পীরে তরিকত আজকে আমাদেরকে উনি তওবা করাবেন, নামাজ, রোজা, হজ, জাকাতের ওয়াদা দিবেন এবং আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দিবেন। আমরা যারা নতুন বায়াত হচ্ছি এবং যারা আগের থেকে বায়াত, সবাই আমরা ফয়েজের জন্য আমরা এখানে বসে যাব। পিছনে যদি বসার জায়গা না থাকে আমরা দাঁড়াবো। অল্পক্ষণের মধ্যে ওনার বায়াতের কার্যক্রম সমাপ্ত হবে। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন, আমাদের মাইজভান্ডারি তরিকায়, কাদেরিয়া মাইজভান্ডারি সিলসিলায় আমাদের 6 লতিফার জিকির আছে। আজকে আমাদেরকে দেওয়া হবে প্রাথমিক 4 লতিফার জিকির। আপনার নাভিমূল, এটা আপনার লতিফায়ে নফস। আপনার বুকের ডান দিক, এটা আপনার লতিফায়ে রূহ। আপনার মাথার তালু, এটা আপনার লতিফায়ে আকফা। আপনার বুকের বাম দিক, এটা আপনার লতিফায়ে কলব। যখন জিকিরটা করবেন, মুখে জিকির করবেন, সঙ্গে সঙ্গে খেয়াল চিন্তা করবেন নাভিমূল থেকে লা শব্দটা আসতেছে আপনার বুকের ডান দিকে, লতিফায়ে কোথায়? রুতে। এখান থেকে ইলাহা শব্দটা যাচ্ছে মাথার তালুতে। এখান থেকে নিঃশ্বাসের জোরে ইল্লাল্লাহ শব্দের ধাক্কাটা যাচ্ছে নিজের বাম বুকে, লতিফায়ে কলবে। যেটা আপনারা হুজুরের দিকে বসছেন, আপনাদের বাম এদিকে, হুজুর যেটা আপনাদের দিকে বসছে, হুজুরের বাম এদিকে। জিকিরটা আপনারা ডান দিক থেকে ঘুরে মাথায় তুলে বাম দিকে, বাম বুকে ধাক্কা দিবেন। আর আজকে যেভাবে ওনাকে দেখে দেখে, ওনার চেহারা দেখে আপনারা বায়াত হচ্ছেন, যখন আপনারা ধ্যান করে জিকির করবেন, তখনও এই যে ফয়েজ এখন যেটা আপনারা পাবেন, ফয়েজ ইত্তেহাদি, যেটা আপনাদেরকে অনেকটা আগাই দিবে এই তরিকতার রাস্তায়, আল্লাহর নৈকট্যের রাস্তায়। এই ফয়েজটা যাতে আপনাদের কাছে জারি থাকে, এটা যাতে আপনারা বারবার আপনাদের কাছে এটার যে একটা জজবা এটা আসে, এই খেয়ালে আপনারা যখনই জিকির করতে বসবেন খেয়াল করবেন পীর সাহেব আপনাকে দেখতেছে। আপনি না দেখলেও পীর সাহেব আপনাকে দেখতেছে। আর আপনিও চেষ্টা করবেন আপনার ওই চোখ তৈরি করতে, ওই মহব্বতের চোখ তৈরি করতে। এখন যেরকম পীর সাহেবকে দেখতেছেন, একটা ভালোবাসা, একটা আন্তরিকতা, একটা ভক্তি, একটা মহব্বত আসতেছে। এই ভক্তি মহব্বত নিয়ে উনাকে দেখে দেখে চোখ বন্ধ করে আপনার লতিফাগুলোতে আপনি জিকির করতেছেন, বাম বুকে কলবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ধাক্কাটা দিচ্ছেন। আল কাউলুল জামিল কিতাবে লেখা হচ্ছে, পীরের সামনে বসে যে উপকার পাওয়া যায়, পীরের কথা চিন্তা করলেও একই উপকার পাওয়া যায়। এই উদ্দেশ্যে, আর এটা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে হযরত আলী হয়ে, ইমাম হুসাইনে, বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়ে, মাইজভান্ডারি গৌসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারি হয়ে, ওসিয়ে গৌসুল আজম হয়ে
মুর্শিদ এমদাদুল হক মাইজ ভান্ডারী, এই সাজারা পরম্পরা, পীরের পরে পীর, মুর্শিদের পরে মুর্শিদ, উনি আমাদের এই সিলসিলার 39তম কি প্রতিনিধি। এটার শিকল কার সঙ্গে জড়িত? রসুল্লাহ সাল্লাহ ইসলামের সঙ্গে জড়িত এবং অবিচ্ছিন্ন। কোনো জায়গায় এটা বিচ্ছিন্ন, এই যে অবিচ্ছিন্ন একটা সাজারা সিলসিলা গৌসুল আজম এনেছেন এবং এটা উনি বলেছেন আমি এটা হাসর পর্যন্ত জারি রাখবো। আমার গৌসিয়ত সরকার হাসর পর্যন্ত জারি থাকবে। আল্লাহর ওলিরা যখন কোনো কথা বলে আল্লাহ এটাকে সত্য করে দেন। যে কারণে ওসিয়ে গৌসুল আজমকে আল্লাহ দিয়েছেন, যে কারণে মুর্শিদ কেবলা এমদাদুল হক মাইজ ভান্ডারীকে আল্লাহ এই যে গৌসিয়ত সরকার এটার জন্য জিম্মাদার সাজ্জাদা নিশিন হিসেবে দিয়েছেন। ওনার সঙ্গে ওয়াদা করা, এটা ওসিয়ে গৌসুল আজমের সঙ্গে ওয়াদা, গৌসুল আজমের সঙ্গে ওয়াদা, বড় পীরের সঙ্গে ওয়াদা, রসুলের সঙ্গে ওয়াদা। আর রসুল বলতেছেন পবিত্র কোরআনে, যারা আমার হাতে হাত রেখে বায়াত হয়েছে তারা আমার হাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে বায়াত হয়েছে। আল্লাহ বলছেন তোমরা আসমান থেকে যে রশিটা পড়েছে সেই রশিটাকে আল্লাহর রজ্জুকে তোমরা কি করো? শক্ত করে ধরো। আল্লাহর রজ্জু কোনটা? আল্লাহ রসুল যে বলেছেন আল্লাহ রসুলের হাতে যারা বায়াত হয় তারা আল্লাহর কুদরতি হাতে বায়াত হয়। এই কারণে এই সাজারা সিলসিলা হক্কানি পীরের হাতে হাত রেখে সামনে বসে যখন আমরা ওয়াদা করি তখন আমাদের নিসবতটা পীর মুর্শিদের সঙ্গে হয় রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে, আর রসুলের পাকের সম্পর্ক আল্লাহর সঙ্গে। আল্লাহর সেই রশিটাকে আমরা শক্ত করে কোরআনের ঘোষণা মতো ধরি, ঠিক কি না? আজকে যেভাবে পীরকে দেখতেছেন এটা পীরের চেহারাটা আপনার কি পর্যক পর্দা। আপনি ফানাফি শেখ হবেন, শেখকে পাবেন। ফানাফির রসুল হবেন, রসুলকে পাবেন। ফানাফিল্লাহ হবেন, আল্লাহকে পাবেন। মাধ্যম কি? উসিলা কি? এই নূরে মোহাম্মদের বর্জক চেহারা। ওনার চেহারার মাধ্যমে আপনাকে ধাপে 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 আল্লাহর নৈকট্যে পৌঁছাতে হবে। চেহারাটা আপনারা খেয়াল করে দেখবেন, এটা বর্জক। আর আজকে আপনারা জানেন গৌসুল আজম মাইজ ভান্ডারী যিনি সাজ্জাদা নশীন, গৌসুল আজম মাইজ ভান্ডারী যাকে নওয়াব বলতেন, নায়েব নবাব বলতেন, সুলতান বলতেন, দেলা ময়না বলতেন, উনি কিন্তু ওনার মাজার করেননি। গৌসুল আজম মাইজ ভান্ডারীর মাজার আছে, ওনার সাজ্জাদা নশীন ওসিয়ে গৌসুল আজম খাদেমুল ফুকাহা দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারী আছে বাগে হোসেনিতে কবরস্থানে। বৃষ্টির পানি পড়ে, রোদ পড়ে, খোলা আকাশ। আমাদের মুর্শিদ কেবলা ওনারও ঘোষণা, আমাদের পারিবারিক কবরস্থানে, আমার বাবার কবরস্থানে আমাকে দিবে। উপরে কোনো ছাদ হবে না, গম্বুজ হবে না, কবরস্থানে। কোথায়? কারণ কি? গৌসুল আজম মাইজ ভান্ডারী যেখানে এসেছে ওইখানে ওসিয়ে গৌসুল আজম ওনার মাজার করতে চান নাই। যিনি গৌসুল আজমের সরাসরি গদিনশীন, নাতির ক্ষেত্রে নাতি, পুত্রবংশীয় আওলাদ, আবার ওনার মনোনীত গদিনশীন, কিন্তু ওনার কোনো মাজার, ওনার কোনো ওরস। ইমদাদুল হক মাইজ ভান্ডারী গৌসুল আজম মাইজ ভান্ডারী যাকে দিয়ে গেছিলেন তার মনোনীত সাজ্জাদা নশীন। উনি জীবিত অবস্থায় বলেছেন, অনেকে এসে বলবে স্বপ্নে দেখছে, এটা করছে, কিন্তু তোমরা এগুলো মানবা না। আমাকে দিবে কোথায়? কবরস্থানে। আমার কোনো ওরস, ওরস হবে কার? গৌসুল আজম 10ই মাঘ, ঠিক কিনা? আজকে সেই 10ই মাঘে আমরা যারা খাওয়া দাওয়া, বসানো, রাস্তাঘাট পরিষ্কার রাখা সব কিছু নিয়ে যারা খেদমতের দায়িত্ব নিই, আজকে আমরা স্বেচ্ছাসেবকরা মুর্শিদ কেবলার অনুমোদিত আমরা দায়িত্ব বুঝে নিয়েছি এবং আমাদের সমাজ এবং আজকে যারা আপনারা ভক্ত মুরিদার সবাই আপনারা এই দায়িত্বটা বুঝে নিচ্ছেন। গৌসুল আজম মাইজ ভান্ডারীর 10ই মাঘ 24শে জানুয়ারি এটার দাওয়াত আমরা ঘরে ঘরে এলাকা এলাকায় পৌঁছাই দিব, ঠিক কিনা? গৌসুল আজম মাইজ ভান্ডারী একজন জগৎ বিখ্যাত আলেম। আমাদের বাংলাদেশে উনি বাংলাদেশে পড়ালেখা শেষ করার পর উচ্চতর পড়ালেখার জন্য তখনকার রাজধানী কলকাতায়, কলকাতা আলিয়াতে পড়ালেখা করেন। কলকাতা আলিয়া থেকে সর্বোচ্চ ডিগ্রি, আমরা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি না, সেই সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরে কলকাতা আলিয়া ওনার ভালো ফলাফলের কারণে
কলকাতা আলিয়াতে ওনাকে শিক্ষক হিসেবে, প্রফেসর হিসেবে ওনাকে নিয়োগ দেয়। এই শিক্ষকতাকালীন সময়ে উনি কাদের তরিকার পীর আবু শামা সালে লাহোরের কাছে বায়াত হন। ওনার কাছে দীর্ঘদিন সাধনা করে উনি ওনার খেলাফত হাসিল করে ওনার ইজাজতে আবার গ্রামে মাইজভান্ডারে ফিরে এসে কাদেরিয়া তরিকার এই দরবার প্রতিষ্ঠা করেন। এবং এটা একজন আলেমের দরবার, এটা কোনো সাধারণ মানুষের, সেই যুগের ব্রিটিশ ভারতের একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা কলকাতা আলিয়ায় যিনি পড়েছেন, যিনি পড়িয়েছেন, এই ধরনের আলেমের দরবার। আলহামদুলিল্লাহ, ওনার পরবর্তী যারা সাজ্জাদা নশীন তারাও সমাজ সংস্কার, নৈতিক উন্নয়নমূলক, এলাকার উন্নয়নমূলক কাজের মাধ্যমে এই দরবারের ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, ওজিফার কাজ যেরকম তলিকিন দিয়েছেন, একই সঙ্গে সমাজকেও অগ্রসর করে নিয়ে গেছেন। আজকে আমাদের মুর্শিদ কেবলা উনি পুরো বাংলাদেশ ব্যাপী হেফজুল কোরআনের প্রতিযোগিতা করেন এবং হযরত কেবলার জন্ম তারিখ আগামী 15 জানুয়ারি, পয়লা মাঘ 2026। ওনার জন্ম হলো 1826, 200তম জন্মবার্ষিকী হলো আগামী 26 সাল। ওনার জন্ম তারিখে গত কয়েক বছর ধরে হেফজুল কোরআন পুরো বাংলাদেশে যারা সেরা হাফেজে কোরআন তাদের প্রতিযোগিতায় মাইজভান্ডার হযরত কেবলার রওজার পাশে এই মাঠেই হয়। এই বছর 15 জানুয়ারি হেফজুল কোরআনের জাতীয় প্রতিযোগিতা এইখানে হবে। দোসরা বাগ, যেটা ওসি গৌসুল আজমের ওনার নিজের ওফাতের তারিখ, কিন্তু ওনার তারিখে উনি কোনো অনুষ্ঠান করেন না। আজকেই 16 ডিসেম্বর, আজকে ওনার ফাতিহা আমরা দিচ্ছি। হযরত কেবলার 10 ভাগের জন্য যারা এসেছেন, 10 ভাগের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য, দায়িত্ব নিয়ে যাওয়ার জন্য যারা এসেছেন তাদেরকে আপ্যায়নের জন্য আজকে ওসি গৌসুল আজমের ফাতিহা দেওয়া হচ্ছে। ওনার মৃত্যুর তারিখে কোনো ওনার ফাতিহা উনি বলছেন না, তারিখ করবা না, তারিখ একটা 24 জানুয়ারি। আমার কোনো কিছু করতে হলে হজরতের ওরসের সঙ্গে কোনো তারিখে মিলে ওই সময় আমার ফাতিহা দিয়ে দিবা। দোসরা মাঘে আমাদের মুর্শিদ কেবলা এমদাদুল হক মাইজভান্ডারি প্রতিষ্ঠিত যতগুলো মাদ্রাসা আছে, ফোরকানিয়া আছে, হেফজখানা আছে, টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, টেকনিক্যাল স্কুল আছে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে, ড্রাইভিং স্কুল আছে, যা কিছু শিক্ষামূলক, আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যা যা শিক্ষামূলক প্রতিষ্ঠান ওনা আছে, প্রতিটা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নিয়ে এখানে দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ আয়োজন করা হয়। তৃতীয় দিনে এখানে রক্তদান, থ্যালাসেমিয়া রোগ নিরামূলে বিশেষ কর্মপরিকল্পনা এবং সেমিনার অনুষ্ঠিত হয়। ধাপে ধাপে চতুর্থ দিনে আমাদের শাহেনদাদিয়া স্বনির্মিত ট্রাস্টের মাধ্যমে যারা আমাদের পীর ভাইদের মতো দরিদ্র, যারা স্বাবলম্বী, তাদের থেকে সহযোগিতা নিয়ে যারা দরিদ্র তাদেরকে সিএনজি বা যেটা চালায় অটোরিকশা, এগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে আমাদের পীর ভাইরা কেউ দুর্বল না থাকে। সে হয়তো ভাড়ার গাড়ি চালাইয়ে ভাড়ার টাকা দিতে দিতে তার উন্নতি হচ্ছে না, যদি আজকে একটা সে গাড়ি পায়, আজকে একটা সাইকেল পায়, আজকে একটা সিএনজি পায়, যারা ফ্রিল্যান্সিং করে তারা একটা ল্যাপটপ পায়, তারা আয় উন্নতি করে পরিবারের অবস্থা উন্নতি করতে পারবে, আত্মনির্ভরশীল হতে পারবে। বাবাজারের এখানে ড্রাইভিং স্কুল করেছে, ড্রাইভিং শিখে মানুষ বিদেশে যাচ্ছে। যারা ড্রাইভিং স্কুলে ভর্তি হয় তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। এর পরের দিন মাইজভান্ডার শরীফ পুরোপুরি পরিষ্কার করা হয়, ক্লিন অ্যান্ড গ্রিন, অর্থাৎ মেহমানরা যারা আসবে 10 মাঘে তারা যাতে একটা পরিষ্কার মাইজভান্ডার দেখে। এটা আমরা সবাই করবো তো ইনশাল্লাহ। ময়লা দেখলে তুলে এটা ডাস্টবিনে ফেলে দিব, ময়লা যাতে যত্রতত্র পড়ে না থাকে, মানুষ এসে যাতে একটা সুন্দর পরিষ্কার মাইজভান্ডার দেখে। আমরাও কিছু খেলে আমার হাতের ময়লাটা, প্যাকেটটা, পলিথিনটা আমি ডাস্টবিনে ফেলবো, যেখানে যেখানে রাস্তায় ফেলবো না। এরপরে 19 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকার প্রফেসর ডাক্তার জোসেফ লাম্বার্ট এবং শ্রীলঙ্কার প্রফেসর ডাক্তার ডিন মোহাম্মদ, ওনারা কাতারের হামদ ইউনিভার্সিটিতে আছে, একটা আপনার
আন্তর্জাতিক স্কোরিং প্রাপ্ত একটা বিশ্ববিদ্যালয়। সে খলিফা হামদ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী স্মারক বক্তৃতা দিবেন। 20 তারিখে ওনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে চট্টগ্রাম বিষয়ে গৌসুল আজম মাইজভান্ডারী স্মারক বক্তৃতা দিবেন। 21শে জানুয়ারি পৃথিবীর 10-12টা দেশ থেকে বিভিন্ন গবেষক, ব্রাজিল, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, আলজেরিয়া এবং বিভিন্ন দেশ, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশ থেকে, ভারত, বিভিন্ন দেশ থেকে গবেষকরা আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা বলি ইনসানে কামেলা, পূর্ণ মানব, পারফেক্টেড হিউম্যানিটি অ্যান্ড সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী তরিকা, অর্থাৎ ইনসানে কামেলা এবং গৌসুল আজম মাইজভান্ডারী তরিকা, এই বিষয়ের উপরে ইন্টারন্যাশনাল গবেষণা কনফারেন্স হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগে। গৌসুল আজম মাইজভান্ডারী যেরকম উঁচু পর্যায়ের আলেম, ওনার যে এলেম, ওনার যে হ্যাকমত, ওনার যে তরিকা, এটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বিশ্বের গবেষকরা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক এই গবেষণা কনফারেন্সে এসে বক্তৃতা দিবেন। এর পরের দিন তারা আবার মাইজভান্ডার শরীফে এসে গবেষকরা যারা এসেছেন তারা গোল টেবিল বৈঠকে বসবেন। এই মাইজভান্ডারী তরিকা, গৌসুল আজম মাইজভান্ডারী উসুল ও সভা, এটা বিশ্বের কাছে কিভাবে পৌঁছে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, তারপরের দিন হযরত গৌসুল আজম মাইজভান্ডারীর যে 200তম জন্মবার্ষিকী এবং 120তম ওরস শরীফ, এটা উপলক্ষে আপনার 23শে জানুয়ারি দুপুর 11:30টার সময় হযরত কেবলার রওজা শরীফে মাজারটা গোলাপ চূড়াল দিয়ে ধোয়ানো হবে। আমরা বলি গোসল শরীফ, গিলাপ চড়ানো, এবং এটার মাধ্যমে ওরসের কার্যক্রম শুরু হবে 23শে জানুয়ারি। এবং 24শে জানুয়ারি সারাদিন মানুষজন আসবে, 22শে জানুয়ারি আসে, অনেকে 23শে জানুয়ারি আসে। 24শে জানুয়ারি 10ই মাঘ রাত্রে 12:01 মুর্শিদ কেবলা আজকে যেখানে বসে আছেন এখান থেকে বসবেন, পুরো মাইজভান্ডার থেকে, এই মাঠ সহ পুরো মাইজভান্ডার থেকে 10ই মাঘের যে আখেরি মোনাজাত, সেটাই মুর্শিদ কেবলা ইমদাদুল হক মাইজভান্ডারী আখেরি মোনাজাত দিবেন। আলহামদুলিল্লাহ, এই দাওয়াতগুলো আপনারা পৌঁছে দিতে পারবেন। আর হজরতের জন্য 10ই মাঘের জন্য পশু আদি, নজর, নেয়াজ, ফতুহাত, টাকা পয়সা, এগুলো পৌঁছে দিতে হয় কিনা। ওসিয়ে গৌসুল আজম বলতেছেন গৌসুল আজম মাইজভান্ডারীর জন্য 10ই মাঘের জন্য পশু আদি, নজর, নেয়াজ, টাকা পয়সা, হাদিয়া, তোফা, ফতুহাত, এগুলো রওজা পুকুরের পশ্চিম দিকে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদা নশিনের নির্দিষ্ট আসনে গছাই দিয়া নামীয় রশিদ নিয়া ওরস শরীফের নেয়াজের খেদমতে শরিক হবে। এই দাওয়াতটা আপনারা পৌঁছে দিতে পারবেন তো? ওসিয়ে গৌসুল আজম 1974 সালে উনি ওনার 5 ছেলের মধ্যে ওনার তৃতীয় সন্তান সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারীকে হানিফি মাযহাব, সুন্নতে আজমা, বিধি ফতোয়া মতে এই দরবারের উনি যেভাবে গৌসুল আজম মাইজভান্ডারী থেকে সাজ্জাদা নশীন হয়েছিলেন, গৌসুল আজম মাইজভান্ডারীর একক সিদ্ধান্তে, গৌসুল আজম মাইজভান্ডারীর ইচ্ছায়, ওসিয়ে গৌসুল আজম ওনার একক ইচ্ছায়, ওনার মেহেরবানিতে, ওনার ছেলেদের মধ্যে থেকে যোগ্যতম ঘোষণা করে মুর্শিদ ইমদাদুল হক মাইজভান্ডারীকে সাজ্জাদা নশীন করে গেছেন। আল্লাহ আমাদের এই জাতে পাকের নিসবতে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ, ওনার বয়স এখন 90 বছর। আমরা মুরিদরা নামাজ পড়ে, যখন নামাজ পড়ি, ইবাদত বন্দী করি, আমাদের একটা হক, আমরা নামাজ পড়ে বলবো যে আল্লাহ আমাদের পীরের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহ ওনাকে আরো দীর্ঘদিন আমাদের মধ্যে রাখেন। উনি আমাদের কাছে থাকায় দেশে বিদেশে মাইজভান্ডার যেভাবে আজকে ফুটে উঠতেছে, দেশ বিদেশের গবেষক আলেম ওলামারা যেভাবে মাইজভান্ডারের দিকে ঝুঁকে যাচ্ছে, বিভিন্ন ভাষায় হযরত কেবলার যে আলোচনা আজকে হচ্ছে, গবেষণা হচ্ছে, এই কাজটা আরো গতিশীল হওয়ার জন্য আল্লাহ মুর্শিদ ইমদাদুল হক মাইজভান্ডারীর হায়াতের মধ্যে বরকত দান করুন, ওনাকে হায়াতে খিচুড়ি দান করুন।
উনি যাতে শারীরিকভাবে সুস্থ থেকে মানসিকভাবে সুস্থ থেকে উনি যাতে ওনার এই খেদমত এটা আঞ্জাম দিয়ে আল্লাহ এই পুত্রবংশীয় গৌসির জারির আঙ্গিক হাসর পর্যন্ত বলিষ্ঠ সক্ষম কর্মক্ষমভাবে জারি থাকার সুব্যবস্থা করে দিয়ে আল্লাহ যাতে আপনার শুকরিয়া আদায় করতে পারে, আপনার অনুগৃহীত জামাতে সামিল হতে পারে, আপনার শুকর গুজার বান্দাদের মধ্যে সামিল হতে পারে। আল্লাহ মুর্শিদ কেবলাকে আপনি সেই তৌফিক আতা করুন। মুর্শিদ কেবলা এখন বায়াত দিবে, আপনারা চার লতিফা জিকির করবেন, হুজুরের চেহারাটা বর্জক হিসেবে মনের মধ্যে গেঁথে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
कर मेरे कबूल इस्तज़बान मुस्तफा के वास्ते दूर कर रंगे दिल के सत्य मुझको बेखलील उस शाहे सिद्दीक अकबर बासफा के वास्ते फजल के हाथों से मुझको मेवाए मफसूद खिला उस उमर फारूक आदल बेरिया की वास्ते तो जहां में हजरत उस्मान की रो से मुझे मत फजल कीजिए मुझे साहेब आया की वास्ते बार गाए में तेरे है मेरे इल्तिजा हल मुश्किल हूँ मेरे मौला अली मुश्किल मुशा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल आइने रसूल याने बीबी फातिमा खैरुन निसा की वास्ते दे खुशी दिल को मेरे सरसब्ज कर नफल मुराद उस हसन हुसैन लगते जिगर साहेब लवा के वास्ते हर तरफ से फौज रब्बे आके घेराए मुझे दे पनाया रब शहीदे करबला के वास्ते कौन तुझे दादिजात जिसको दे या खुदा जुद दर फरियाद रस ज़ैनल आबा के वास्ते मौसाओ का दम तकियो बाना कियो अशकरी और इमाम मेहदी पीर हुदा के वास्ते या इलाही सब उठा ले दर्द अंदों का बोझ गौसल आज़म भंडारी रहनुमा की वास्ते या इलाही सब उठा ले दर्द अंदों का बोझ गौसल आज़म पीर मुर्शिद मुश्किल मुशा की वास्ते या गौसल आज़म कर मदद मेरे खुदा की वास्ते या पीरुले खबर जल्दी मुस्तफा की वास्ते आरज़ी है बात से हालत अख्तर मेरे क़िबला कौनैन हज़रत गौस मजमंदर से या रब्बुल इज़्ज़त মাইজভান্ডার আদত্ত শরাফতের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ গৌস আজম মেজবান্ডার শাহমুদুল্লাহ খাদ্দাসের আদত্ত শরাফত কুসিলা করে ওনার দরবারে হাজির হয়ে সালাম দরুদের তোহফা নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এই সালাম দরুদের তোহফা তাজদার মদিনা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক গৌস আজম নসবী আব্দুল কাদের জিলানী রওজা মুবারক خاتم البراءة العظمى غوث العظم البندري شحمد الله قدس العظم مبارك غوث العظم من الوراثة قدور اختام البندري مولا غلام الرحمن قدس العظم مبارك قدور الشام البندري مولا امين الحق قدس العظم مبارك خاتم الفقراء سيدنا مرشدنا وسيد غوث العظم مولا الدغفر حسين قدس العظم مبارك মাজান সাজদা হাসনের পৌঁছেদিন এই মাইজবানের তরিকা আমরা যারা মায়ের গ্রহণ করেছি আমাদের মা বাবা মেহেরবান মা বাবা যারা পরলোকের বাসিন্দা হয়েছেন তাদের রূহটা আমাদের সালাম দরুদের কুল্লু মুসলিমুন ওয়াল মুসলিমাত বিশ্বের সমস্ত মুসলমান নর-নারীর রূহে জগতে আমাদের সালাম দরুদের তৌফিক আমিন ইয়া রাব্বুল ইজ্জত আগামী 10 মাঘের রোজ সুষ্ঠুভাবে উদযাপন করবার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের জিম্মাদারি তারা যেন সার্বিকভাবে আঞ্জাম দিয়ে মূল্যের সন্তুষ্টির রেজাউদ্দের মাধ্যমে রেজায় মাওলা দিদারে রাহি নসিব করতে পারে
আমরা যারা কাদেরিয়া মাইজবান্ডারি তরিকায় বায়াত গ্রহণ করেছি আমাদের জিকিরের মাধ্যমে তসবিহায় হাসিল করে আমাদের কলমকে আমরা যেন মুমিনের কলমে পরিণত করতে পারি সেই তৌফিক আগামী 10 মাঘ রোশের দায়িত্বপ্রাপ্ত খাদেমরা তাদের জিম্মাদার যেন সঠিকভাবে আঞ্জাম দিয়ে এন্তজামকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পারে সেই তৌফিক আতা করুন। আমরা যারা এই গোলামিতে হাজির হয়েছি আমাদের গোলামিকে কবুল করুন। ওসিয়া গৌসুল জীবদ্দশা আমাকে ওনার গদির স্থলে শিক্ষা জন্য করে গৌসিয়ত জানি সফলতা দানকারী জিম্মাদারি দিয়ে গেছে। গৌসিয়ত জানি সফলতা প্রদানকারীকে জিম্মাদারি দিয়ে দান করেছেন। এই জিম্মাদারি আমাদের আমার মুশকিলের সন্তুষ্টির মাধ্যমে আঞ্জাম দিয়ে শুকরিয়া আদায় করতে পারি আর মনিবের অনুগ্রহীত জামাতের সামনে রাখতে পারি সেই তৌফিক আমাকে আমার সঙ্গে যারা মায়ের গ্রহণ করছে তারা প্রত্যেকের মাওলা করবেন আল্লাহি নসিব করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে তাসবিহ নফস হাসিল করতে পারে সেই তৌফিক আতা করুন। আমিন। 10 মাঘ রোজ সুষ্ঠু সুসম্পন্ন করবার জন্য আমাদেরকে তৌফিক আতা করুন। যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদের জিম্মাদারি তারা যেন সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আঞ্জাম দিতে পারে সেই তৌফিক আতা করুন। দেশের বর্তমান পরিস্থিতি দেশের সম্মানী সুখ শান্তি সমৃদ্ধির জন্য ফরিয়াদ রাখতেছি। বিশ্ব মুসলিম উম্মার জন্য ফরিয়াদ রাখতেছি। আশিকে রাসূল আশিকে গৌসুল আজম আশিকে ওলিউল্লাহদের জান মান ইজ্জতের জন্য হেফাজতের জন্য ফরিয়াদ রাখতেছি। আমরা যারা গোলামি করতেছি আমাদেরকে হেফাজত রেখে আমরা যেন গোলামি করতে পারি সেই তৌফিক আমাদের बेहुरमत सैयदी मुर्शिदी शाहदल अव्वल तू कर दे दिल को मेरे तेरे नूरे मुनव्वर रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन बिजुद सुब्हान रब्बिकल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन بحق كلمات طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমরা পুরুষরা বলবো পুরুষরা সবাই বসেন পুরুষরা সবাই বসেন যারা পায়ে দিয়েছে এবং পিছনে যারা আছেন পুরুষরা কেউ উঠবেন না আমাদের মহিলা স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মহিলাদেরকে নিয়ে আমাদের ভান্ডারখানায় চলে যাবেন পূর্ব বাড়ি ভান্ডারখানায় আপনারা ওদিকে নামাজ পড়বেন ওদিকে আপনারা তৌফিক গ্রহণ করে নেবেন আমরা এখন যারা পুরুষরা আছি সবাই জোহর নামাজ পড়বো নামাজ পড়বেন তো এই মাঠে মহিলারা চলে গেলে আমরা ওই জায়গা সব করে নিয়ে এই মাঠের মধ্যে সবাই কাতারবদ্ধ হয়ে যাবো আমরা পেশিয়ার হুজুরের সঙ্গে জোহরের নামাজটা জামাতে আদায় করবো মহিলারা আপনারা উঠে আপনারা পিছন দিক দিয়ে গিয়ে বাম দিকে পূর্ব বাড়ি ভান্ডারখানায় চলে যান ওইদিকে আপনারা তো ভোট গ্রহণ করবেন জোহর নামাজ পড়বেন আর আমরা পুরুষরা যারা আছি যারা পিছনে দাঁড়িয়ে আছে তারা ভান্ডারখানায় যাবো না মহিলারা যারা পুরুষরা কেউ ভান্ডারখানায় যাবেন না এখন স্বেচ্ছাসেবক ভাইদের সহযোগিতা আশা করছি পুরুষরা কেউ গেলেও ফেরত দিবে পুরুষরা যাতে নামাজ না পড়ে কেউ ভান্ডারখানায় না যায় সকল পুরুষ আপনারা জোহর নামাজের পরে এখান থেকে যাবেন পুরুষরা কেউ ভান্ডারখানার দিকে যাবেন না মহিলারা আপনারা আস্তে আস্তে চলে যান আমাদের ভলান্টিয়ার আছে কিনা সাহায্য করতেছে ওকে পুরুষ দেবী আর যারা কলেজে বসে আমাদের পুরুষ ভাইরা যারা পিছনে দাঁড়িয়ে আছে টোকেন পান নাই তাদেরকেও তবরুকের টোকেন দিয়ে দিবেন ওই আমরা মহিলারা খাওয়া শেষ হলে নামাজ পড়তে মহিলাদের খাওয়া শেষ হবে তখন আমরা পুরুষরা গিয়ে অপেক্ষা করবো আদব দরবার হলো আদবের জায়গা তাড়াহুড়া করবো না আগে যাওয়ার চেষ্টা করবো না আধা ঘন্টা সময় লাগুক কিন্তু আমরা শৃঙ্খলা রক্ষা করে আদব রক্ষা করে সবার জন্য আয়োজন আছে সবাই আমরা তবরুক খেয়ে দেবো কিন্তু তাড়াহুড়া করবো না আদব শৃঙ্খলা এটা আমরা রক্ষা করবো বাবাকে বিরক্তি করবে তাহলে একটু এখানে ব্যবস্থা করি ব্যবসায়ীর জন্য সামনে ব্যবস্থা করুন বাবাকে আমরা ভিতরে নিয়ে যাই আপনারা এখান থেকে প্রথম থেকে ভিডিও যান